আমাদের এই পর্যন্ত মার্কেটের টার্গেট থাকবে যে মার্কেট হায়ার হাই করে চলতে থাকবে। ওকে, অলরেডি ট্রেন্ড ঘুরে যাচ্ছিল, বাট ট্রেন্ড ঘুরতে ছায়া মার্কেট আবার উপরে চলে গেছে। যত নিচে আসবে তত বেশি মজা, যত নিচে আসবে তত বেশি মজা। এই যে এখানে আসছে না, দেখেন উড়াই দিবে। ওকে, মার্কেটগুলো সব অলরেডি চলে গেছে, আমাদের নিচের বাইরে চলে গেছে, এখন সব মার্কেট মাথা ঘুরাই দিয়েছে। ওকে, আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গোল্ডের স্ট্রাকচার নিয়ে আজকে কথা বলবো। গোল্ডে গতকালকে অনেকজন লস করছে, অনেকজন প্রফিট করছে। সো যারা সঠিক অ্যানালাইসিস করতে পারছে তারাই প্রফিট করেছে, অনেকজন লস করেছে। সো তারা কিভাবে লস করলো আমরা আজকে এই যে বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখেন, গোল্ড কিন্তু 10 তারিখ পুরোটা সাইড ওয়েজ ছিল, মানে ট্রেন্ডি সাইড ওয়েজ আর কি, ফুললি সাইড ওয়েজ বলা যাবে না, কারণ হায়ার হাই লোয়ার লোয়ার এইভাবে সাইড ওয়েজ ছিল, বাট মানে ট্রেন্ডের মধ্যে আর কি ছিল, সাইড ওয়েজ ছিল। ওকে, এবং আমরা 11 তারিখে যে জোনটা তৈরি করছিল এখানে, এই জোনটা ব্রেকআউট দিছে। সো এইখানে আমার ইন্ডিকেটরে কনফার্মেশন দিয়েছিল এখান থেকে 100% বাই। ওকে, সো আপনাদেরকে আমি বলেছিলাম যে রেজিস্ট্যান্স লেভেল আছে 1 2 3। সো ওগুলো 2 আগে চলে গেছে, সো 3 রেজিস্ট্যান্স রেসপেক্ট করবে বলেছিলাম, বাট এই লেভেলটা কোনো মতে রেসপেক্ট করেনি এবং এখানে আমাদেরকে এন্ট্রি দেয় নাই। একবার এখানে আইসা অল্প একটু রিজেক্ট করে মার্কেটটা ব্রেকআউট করছে। ওকে, সো আমরা জানি ট্রেন্ডের বিপরীতে আমরা এন্ট্রি নিব না, আমরা সবসময় ট্রেন্ডের সাথে এন্ট্রি নিব। ওকে, আর আমাদের যে ইন্ডিকেটর, এই ইন্ডিকেটর আমাকে বলে দিয়েছে যে তুমি কোথা থেকে এন্ট্রি নিবা আর কোথা থেকে নিবা না। ওকে, সো এইখানে সেলের কোনো প্রশ্নই আসে না, আমরা অল টাইম বাই। ওকে, সো এখনও আমাদের একটা বাই এন্ট্রির পজিশন দেওয়া আছে, এই জায়গায় আসলে অ্যালার্ট হয়ে যাবে এবং একটা এন্ট্রি রান হবে। ওকে, সো মার্কেট এখন গোল্ডের স্ট্রাকচার হায়ার হাই। ওকে, হায়ার হাই মারতে মারতে যাচ্ছে। সো আমরা এখন যে স্ট্রাকচার সামনে দেখতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি এই লিকুইডিটিটা একটু ড্র দিই তাহলে আমাদের এই লিকুইডিটি ব্রেক করে মার্কেট যদি এইখানে আসে, এখান থেকে মার্কেট আপ হওয়া শুরু করবে। ওকে, সম্ভবত এইখান থেকে মার্কেট যদি চলে যায় তাহলে আমাদের এই লিকুইডিটি ব্রেক করলে আসলে রিস্ক হয়ে যায়, এটা আসলে হয় না। সো আমাদের এইখান থেকে এন্ট্রি নেওয়াটাই বেস্ট হবে। ওকে, নো রিস্ক এবং হাই গেন। ওকে, আর আমরা যে গোল্ডের স্ট্রাকচারটা এত সুন্দর হয়েছে, এটা 10 তারিখ থেকে। ওকে, 10 তারিখ থেকে এটা শুরু হয়েছে, সরি 10 না 11 তারিখ, হ্যাঁ এই যে 11 তারিখ থেকে, এই যে 10 তারিখ শেষ হয়েছে, 11 তারিখে মার্কেটটা ব্রেকআউট দিছে। ওকে, সো 11 তারিখ থেকে আমাদের সবারই প্রেডিকশন ছিল, আমরা যদি ওয়ান ডেতে আসি, যে লেভেল 3 থেকে রেসপেক্ট করবে। লেভেল 3 একটা স্ট্রং জোন ছিল, আপনারা যদি দেখেন লেভেল 3 একটা স্ট্রং জোন, এখান থেকে মার্কেট রিজেক্ট করার কথা ছিল, বাট মার্কেট রিজেক্ট করে নাই। প্রিভিয়াস ক্যান্ডেলে যে রিজেক্টটা করছিল, আমরা এই রিজেক্টে প্রফিট বাইর করছিলাম, বাট এইটাতে আমাদের আশা ছিল যে আবার ক্যান্ডেলটা রিজেক্ট করে নিচে নিয়ে আসবে, বাট ক্যান্ডেল রিজেক্ট না করে ব্রেকআউট দিছে এবং মার্কেট এখন চলছে। সো মার্কেট এখন মার্কেটের যদি গোল্ডের প্রেডিকশন দিই যে কতদূর পর্যন্ত হায়ার হাই চলতে পারে, আমাদের এই পর্যন্ত মার্কেটের টার্গেট থাকবে যে মার্কেট হায়ার হাই করে চলতে থাকবে। ওকে, এই পর্যন্ত, এই অবধি পর্যন্ত এখানে একটা ইমব্যালেন্স আছে, এইখান থেকে মার্কেট 100% রিজেক্ট করবে। ওকে, আর এর মধ্যে একটা রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে আমাদের এই লেভেল থেকে, একটা রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে আমাদের। এইটা যদি এখানে টাচ করে, এখান থেকে একটা রেড ক্যান্ডেল দিয়ে এরকম আবার মার্কেটটা এইখানে আইসা মার্কেট 100% রিজেক্ট নিবে। অথবা এমনও হইতে পারে যে এই লেভেল থেকে মার্কেট হালকা দুইটা তিনটা রেড ক্যান্ডেল দিয়ে আবার মার্কেট যাইতে পারে, এরকমও হইতে পারে। ওকে, সো গোল্ড আপনারা এই জায়গাটা খালি মাথায় রাখেন যে এইখান থেকে এই জায়গাটুকুর মধ্যে মার্কেট একবার যাবে। এখন সে একটা দুইটা সেল নামায় যাক, আর যাই হোক মার্কেট যাবে, যায় আবার ডাউন করবে। ওকে, মার্কেট কিন্তু আবার ব্যাক করবে নিচে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের নেক্সট প্রেডিকশন। আমরা গতকালকে কিভাবে লস করছি, যারা লস করছি তারা কিভাবে লস করছি আমরা যদি দেখি, আমরা কেউ বিশ্বাস করতে চাইছিলাম না যে মার্কেটটা এই জোন থেকে ব্রেকআউট আপে দিবে, এই জোন থেকে, এই জোনটা আমরা এটা বক্স করি আমাদের টিম সহ, আমরা সবাই বসেছিলাম গতকালকে রাতে। গতকালকে যা হয়েছে আমাদের সাথে, আমি সিগন্যাল দিয়েছিলাম, কি সিগন্যাল মনে হয় দেওয়া হয় নাই, খুব চাপে ছিলাম। আপনারা জানেন যে আনিশ ঠাকুর, হ্যাঁ, বুমিং বুলস একাডেমি যে চ্যানেলটা আপনারা জানেন, ওটা বিশাল বড় কিন্তু তারা ট্রেডার আমাদের মতোই, তারা ফ্লোর নিয়ে কাজ করে, কমিউনিটি নিয়ে কাজ করে। সো সেও কিন্তু এই জায়গাটার আশাই ছিল, এইখানে আমি যে পজিশনে এন্ট্রি রান করছিলাম সেম পজিশন তারও এন্ট্রি রান ছিল। এটার প্রুফ আমি যদি দেই তাহলে আমাকে একজন একটা দিয়েছিল হোয়াটসঅ্যাপে, ইমেজ দিয়েছিলাম, এটা দেখায়, মানে তার এন্ট্রি এবং আমার এন্ট্রি সেম জায়গাতে সেমভাবে রান ছিল। আমার এসএল কাট করছে, তারও এসএল কাটছে, সে পরে আবার এই জায়গা থেকে এন্ট্রি নিয়েছিল।
আনিস ভাই এই জায়গা থেকে পরে আবার এন্ট্রি নিছিল, নিয়ে মার্কেটটা অল্প একটু আসছে, আইসা মার্কেটটা আবার ব্যাক দিয়ে সব ভেঙে চুরে নিয়ে গেছে। ওকে, সো আমাদের টার্গেট ছিল মার্কেটটা ডাউনে ব্রেক করবে, বিকজ অফ আপনারা যদি দেখেন মার্কেটটা কিন্তু ভালো একটা এগ্রেসিভ হয়েছিল, ভালো পরিমাণে একটা এগ্রেসিভ হয়ে গেছে। সো আমরা ভাবলাম যে এই যে জোনটা, এই জোন থেকে মার্কেট একবার চলে আসছিল, অলরেডি ট্রেন্ড ঘুরে যাচ্ছিল, বা ট্রেন্ড ঘুরতে ছায়া মার্কেট আবার উপরে চলে গেছে, যাওয়ার পরে এইখানে কনসলিডেশন শুরু করছে। সো সবারই টার্গেট ছিল এইখান থেকে মার্কেট ডাউনে ফাটবে। ওকে, বাট এই যে আমাদের আমার এই চ্যানেলে যে চার্ট প্যাটার্নটা দেওয়া হয়েছে এইখানে, এই চার্ট প্যাটার্নটা এই জিনিসটা ভ্যালিড কাজ করছে, এই জিনিসটা কাজ করছে। পরক্ষণে আমি যখন দেখলাম যে মার্কেট এই জায়গাটা ব্রেক করছে আর আমাকে ইন্ডিকেটর দিয়ে দিয়েছে গ্রিন জোনগুলো, আমি এই জায়গাতে এন্ট্রি নিয়ে এই রাত কয়টার দিকে এটা ছিল জানি, 1টা AM, 1টার দিক আমরা এন্ট্রি নিয়ে এখান থেকে প্রফিট নিয়ে বাইর হয়েছি। ঠিক আছে, এ হলো বিষয়। এখন মার্কেট টোটালি হায়ার হাই চলছে, যতক্ষণ এই ট্রেন্ড লাইন, আমাদের এই ট্রেন্ড লাইন যতক্ষণ ব্রেক না দিচ্ছে ততক্ষণ আমরা হায়ার হাই নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা সবসময় গোল্ডে এখন হায়ার হাই নিয়ে চিন্তা ভাবনা করব, ডাউনের চিন্তা কম করব। ওকে, সো আমরা যদি এখানে দেখি আমাদের ট্রেন্ড লাইন যতক্ষণ ব্রেক না হচ্ছে ততক্ষণ আমরা সেলের কোনো পজিশন রান করব না ফর গোল্ড। ওকে, গোল্ড আর সিলভার সেম, সিলভারে খুব সুন্দর একটা পজিশন রেডি হয়ে গেছে, আমরা সিলভার থেকে একটা এন্ট্রি রান করব। ওকে, সিলভারের এই একটা ছিল, এই একটা, এখন এখানে একটা, আমরা এখান থেকে লং করব। ঠিক আছে, এখান থেকে লং হবে, যদি যদি ঘুরে যায় যাক, সমস্যা নাই, বিকজ অফ আমাদের এসএল থাকে অনেক টাইট, এই এসএলে কিচ্ছু যায় আসে না, আমাদের কিচ্ছু যায় আসে না, বাট যদি পাই অনেক পেয়ে যাবো। ওকে, বিকজ অফ মার্কেট হায়ার হাই করে চলছে। ওকে, আমাদের এইখানে ইয়া ছিল, অর্ডার ব্লক ছিল এগুলোতে, আমাদের এইখানে অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লক ক্যান্ডেলটা কই, এই যে এইখানে আছে, হ্যাঁ আমাদের এটা কাট করছে, সরি সরি সরি, এটা না, এটা না, এই যে এখানে এটা, এইটা অর্ডার ব্লক ক্যান্ডেল ছিল, এইটা, এই জোনটা, এইখানে অর্ডার ব্লক দিয়ে আমাদেরকে একটা এন্ট্রি নেওয়াই দিয়েছিল এই জায়গায়, বাট আমরা গোল্ডে ওইটা ধরতে পারি নাই। ওকে, বাট এই যে আমাদের অর্ডার ব্লকগুলো মারাত্মকভাবে কাজ করছে, বাট যদি মার্কেটটা আর একটু নিচে আসতো এই জায়গায় পারফেক্ট, এইটা যদিও আসছিল এখানে, বাট এখানে আরেকটা অর্ডার ব্লক ধরছে, এটা আরেকটু নিচে আসলে পারফেক্ট ছিল ভাই। মানে অর্ডার ব্লকে না ঠেকলে আসলে মজা পায় না এন্ট্রি করে, কারণ যত নিচে আসবে তত বেশি মজা, যত নিচে আসবে তত বেশি মজা। এই যে এখানে আসছে না, দেখেন উড়াই দিবে, এই যে এখানে একটা পাইছি না, উড়াই দিছে একদম থেকে অবধি। ওকে, তাহলে আমাদের গোল্ড সিলভার আমাদের স্ট্রাকচারে এখন হায়ার হাই করে চলবে, আপনারা হায়ার হাই চিন্তা করবেন। ঠিক আছে, বিকজ অফ মার্কেটের টার্গেট বিশাল আছে, যদি আমরা 5 মিনিটে চিন্তা করি আমরা খুঁজে পাইতেছি না, কষ্ট করে একটু 15 মিনিটে চলে যায়, একটু জুম আউট করি, দেখা যাক। ও মাই গড, ওকে দেখেন আমাদের রেজিস্ট্যান্স লেভেলগুলো এইখানে আছে, এগুলো থেকে রিজেক্ট করবে। সো মার্কেট দেখছেন কতটা দ্রুত দিছে এখানে, তার মানে এখনও মার্কেট হায়ার হাই করে চলবে, এই পর্যন্ত আসবে। সো আপনারা রিল্যাক্সে কাজ করতে থাকেন গোল্ডে, অনলি হায়ার হাই। ওকে, সো স্ট্রাকচার দেখে এন্ট্রি নেবেন, স্ট্রাকচার ব্রেক করবেন না, সবসময় আপনারা সাইড ওয়েজ থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, সাইড ওয়েজ থেকে ডাউনে। ওকে, যেমন এইখান থেকে সাইড ওয়েজ এটা ডাউনে, আর আমাদের এই ইন্ডিকেটার, আচ্ছা লাইভ আসলে ভালো হইতো আপনাদের জন্য, সময় পাইতেছি না, যাই হোক আমরা এইটা এক্সপ্লেন করার জন্য আসছিলাম। ওকে, কারণ কালকে অনেকজন খাইছে আর কি, মানে মারা খাইছে। ওকে, সো আমরাও প্রথমে মারা খাইছিলাম, আমরা বুঝতে পারি না স্ট্রাকচার যে এটা ট্রেন্ডি হায়ার হাই ধরে ফেলছে, পরে আমরা এটাকে ইয়া করলাম, আইডেন্টিফাই করলাম। আর আমাদের সব থেকে ভুল হয়েছিল, আমরা আমাদের স্ট্র্যাটাজির বাইরে চলে গেছিলাম। সো স্ট্র্যাটাজির বাইরে যাওয়া যাবে না। ওকে, সো আমরা যদি আমাদের স্ট্র্যাটাজি থেকে এন্ট্রি নেই, সব মানে আমাদের আপে এন্ট্রি আছে, বাট আমরা চিন্তা করছিলাম যে অন্ডের যে লেভেলটা, এই লেভেলটার কারণে আমাদের স্ট্র্যাটাজিকে একটু সাইডে রেখে আমরা নিজেরাই সেল নেওয়ার চেষ্টা করছিলাম, বাট পরক্ষণে আমাদের দুইটা মারা দিছে, বাট আমাদের স্ট্র্যাটাজি ইজ গোয়িং রাইট। ওকে, তাহলে এই হলো কি বিষয়, আপনারা কাজ করতে থাকেন, আর গোল্ড এন্ট্রি নিলে একটু দেখে শুনে নেবেন। বিটিসি তখন কিন্তু সেল চলছিল মারাত্মক লেভেলের। ওকে, এই যে বিটিসি মারাত্মক লেভেলে সেল চলছিল, বিটিসির যে লেভেলটা সেটা রেসপেক্ট করছে, 3 নম্বর লেভেল ছিল এটা, এবং 100% এখান থেকে আমাদের এন্ট্রি ছিল। ওকে, বিটিসির এদিকে বাই ছিল। এই গোল্ডের স্ট্রাকচারটা সেম, এই যে দেখেন উপরে উঠতেছে না, গোল্ড দেখবেন ইয়া করবে, স্ট্রাকচার ঘুরবে। ঠিক আছে, ফাইন। বিটিসিতে আরেকটা এন্ট্রি আছে এখান থেকে, আর একটা কই জানি এন্ট্রি নিয়েছিলাম, ও এইখানে নিয়েছিলাম, হ্যাঁ ইউরো ইউএসডিতে একটা, না ইউরো ইউএসডিতে নেইনি, এটা তো আগের এন্ট্রি।
কোথায় জানি একটা নিলাম, ওহো সরি সরি সরি, এই অ্যাকাউন্টে না, অন্য আরেকটা অ্যাকাউন্টে নিয়েছিলাম। যাই হোক, বিষয়টা মার্কেট এক একটা এক এক অবস্থায় আছে, আপনারা দেখে শুনে কাজ করেন। আমরা একটু দেখে নিয়ে একটু রিভিউ দিয়ে দিই মার্কেটটা। এই মার্কেটটা খুব সুন্দর একটা মার্কেট আছে, এটাও মার্কেট হায়ার হাই করে যাচ্ছে। ইউরো জেপিওয়াই এর ট্রেন্ড যতক্ষণ না ঘুরছে আপনারা নিতে থাকবেন। এটার দ্রুত অনেক বেশি আছে, ওকে। রেজিস্ট্যান্সের এই রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলবে। আমরা জানি যে আমাদের যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে তখন আমাদের যে গ্রিন জোনগুলো সেগুলো খাতারনাকভাবে কাজ করে, ওকে। আমাদের এখান থেকে একটা এন্ট্রি রান হবে সামনে আপে, ওকে। তারপরে আমাদের এইখানে যদি দেখি, এখান থেকে ভালো সেলিং দিচ্ছে এবং আমাদের এইখানে একটা এন্ট্রি আছে সেলে, এটা সেলিং মার্কেট। ইউরো জেবিপি সেল, জেবিপি জেপিওয়াই বাই। মার্কেট হাই হাই করে চলছে, আপনারা নিতে থাকেন বাই, পরে দেখা যাবে পরেরটা। আর হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স খুব বেশি দূর যাবে না, এটা ট্রেন্ড ঘুরে যাবে ইউরো জেপিওয়াই, ওকে। মাই গড নেস। জেবিপি ক্যাট মার্কেট হায়ার হাই করে যাচ্ছে, আপনারা হায়ার হাই চিন্তা করতে পারেন। এখনও মার্কেট হায়ার হাইয়ের ওপরে আছে, তবে খুব বেশি দূর যাবে না। এই লেভেল থেকে মার্কেট একটা মাথা তৈরি করবে, করে রিভার্স করার চিন্তা করবে, ওকে। মার্কেটগুলো সব অলরেডি চলে গেছে, আমাদের নিচের বাইরে চলে গেছে, এখন সব মার্কেট মাথা ঘুরাই দিয়েছে, ওকে। মানে নিচে যাওয়ার চেষ্টা করবে, বাট আপনারা আপে নিবেন ভাই, আপে নিবেনই, পাইলে অনেক বড় পেয়ে যাবেন। বাট যদি ঘুরে, কিছু করার নেই, ঘুরুক, সমস্যা নেই, বাট পাইলে অনেক বড় পেয়ে যাবেন। দেখেন এই যে এই এন্ট্রিগুলো পারফেক্ট এন্ট্রি, এইগুলো খুব মজার এন্ট্রি। দেখেন এখান থেকে মানে ওবিতে টাচ, মায়ের কোনো কথা হবে না। ও মাই গড, এত মারাত্মক এন্ট্রি ছিল। আচ্ছা, আমরা সকল মার্কেটে রিভিউ করে ফেলছি, আমাদের ম্যাক্সিমাম মার্কেটই আপ ট্রেন্ডে আছে। আমরা প্রত্যেকটা গ্রিন জোন থেকে এন্ট্রিগুলো নেওয়ার চেষ্টা করতেছি, ওকে। মার্কেট, এটা কি মার্কেট? আচ্ছা, এখান থেকে আপে এন্ট্রি হবে। সো আমাদের সকল মার্কেটগুলো রিভিউ করা শেষ। আমরা গোল্ডের যে চিন্তাটা করবো, ম্যাক্সিমাম আমরা গোল্ডে এন্ট্রি করি। সো গোল্ডে কী করবো, আমরা হায়ার হাই করবো, ওকে। অল টাইম হায়ার হাই করবো। এখানে অলরেডি আমাদের নিচে বস বানানো শুরু করেছে, সো এটা এখানে আসলে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো, ওকে। ফাইন, তো ঠিক আছে, ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা গোল্ডের জন্য সুস্থ কামনা করি। গোল্ড যে অবস্থা, আল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন।